একজন বোনের হাজবেন্ড ফ্রি মিক্সিংয়ে যুক্ত, ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন। আলোচনা প্রেক্ষিতে অনেক খোলা মেলা কথা বলতে হয়। স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? পুতুল হারাম, হালাল হতে কেমন পুতুল হতে হবে? আমার কাজিন বিদেশে সেটেলড, এখন দেশে আসছে। তার জীবনযাপন পশ্চিমা ধাঁচের, কীভাবে তার দিন সম্পর্কে বোঝানো যায়? পর্দা, ফ্রি মিক্সিং এসব নিয়ে। হিন্দু বান্ধবীর রিসেপশনে যাওয়া যাবে কিনা? হিন্দু বান্ধবীর দাওয়াতে যেতে পারেন এই সামাজিক কারণে, এবং তার প্রতি যদি আপনি একটু কাটিসি প্রদর্শন করেন, সৌজন্য দেখেন, ইসলামের দাওয়াত দিতে হবে, এটা সুবিধা হবে। তবে কোনো এই বন্ধুত্বটা এমন পর্যায়ে যেন না যায়, যেন তার প্রতি একটা আপনার এমন একটা নম্রতা তৈরি হয়ে গেছে, ভদ্রতা তৈরি হয়ে গেছে, যে তাকে আপনি দিনের পথে দাওয়াত দিতে পারেন না, এবং তার কালচার উল্টো আপনার মধ্যে আসছে, তখন সেটা জায়েজ নেই। পুতুল হারাম, হালাল হতে কেমন পুতুল হতে হবে? পুতুল হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট হয়তো বড় পুতুল, আমাদের দেশে অনেক বড় পুতুল বিক্রি করে, বড় পুতুল কিন্তু নামাজ আমরা, কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট পুতুল যেগুলো আছে, এগুলো বাচ্চারা, ছোট বেবিরা এগুলো খেলতে পারবে। একজন বোনের হাজবেন্ড ফ্রি মিক্সিংয়ে যুক্ত, ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন। আলোচনা প্রেক্ষিতে অনেক খোলা মেলা কথা বলতে হয়। স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? স্ত্রী হিসেবে বোনের করণীয় হলো এই স্বামীকে নসিহা দেওয়া, হাজব্যান্ডকে নসিহা দেওয়া, এবং যদি হাজব্যান্ড যার সাথে ফ্রি মিক্সিং করে তার সাথে যোগাযোগ করে তাকে এখান থেকে বারণ করা, চেষ্টা করা, এবং হাজব্যান্ডের জন্য দোয়া করা, এবং এগুলো যে পাপাচার এই সম্পর্কে তাকে সতর্ক করা। আমার কাজিন বিদেশে সেটেলড, এখন দেশে আসছে। তার জীবনযাপন পশ্চিমা ধাঁচের, কীভাবে তার দিন সম্পর্কে বোঝানো যায়? পর্দা, ফ্রি মিক্সিং এসব নিয়ে। এখানে তাকে আপনি, যেহেতু আপনার কাজিন, সেজন্য আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা রাখবেন। আত্মীয় হিসেবে তার সাথে যে কোনো দাওয়াতের কৌশল হলো মানুষকে এক ঝটফট নামাজ, তুমি এটা করো, এটা না বলে তার সাথে একটা প্রাথমিক বন্ধুত্ব স্থাপন করা, তার সাথে একটু কেমন আছেন, বিদেশে কীভাবে ছিলেন, এইভাবে তাকে বলা। একদিন, 2 দিন, 3 দিন বলবেন, অন্য কথা জিজ্ঞেস করবেন না। ভাই আপনাকে একটা কথা বলি, বিদেশে আপনি কি নামাজ পড়তেন, আপনি কি করতেন, এইভাবে তাকে বলে ফেলবেন। দাওয়াত দিতে কোনো সংকোচ করবেন না, সরাসরি দাওয়াত দিবেন। আমাদের কাজ দাওয়াত দেওয়া, আমরা এখন মানুষকে আমলদার বানাতে চাই। আমলদার বানানোর দায়িত্ব আমার না, পরিবারের সবাই দাওয়াত দিয়ে যাবেন। আপনাদের এখন টেনশন কি জানেন? আপনারা পরিবারকে নামাজে বানাতে পারতেছেন না, পরিবারকে আল্লাহ ভালো বানাতে পারতেছেন, এইটার দায়িত্ব তো আপনার না, এই দায়িত্ব তো আল্লাহর দায়িত্ব। আল্লাহর দায়িত্ব আপনি টানাটানি করেন, আপনার কাছে হলো পৌঁছে দেওয়া, একদম কন্টিনিউ দাওয়াত দেওয়া। আবার তারা যদি এটা অগ্রাহ্য করে, আপনি টেনশনও করতে পারবেন না, আপনি তাদের উপর বদদোয়া দিতে পারবেন। এমন হতে পারে শেষ জীবনে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত মহিলা, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করছে, আর যেটা বেপরদা ছিল তারা আল্লাহ হেদায়েতপ্রাপ্ত করে জান্নাতে নিয়ে গেছে, এমন হতে পারে। এই জন্য সবর করতে হবে, দাওয়াত কন্টিনিউ করতে হবে, হতাশ হওয়া যাবে না। আর আল্লাহর যে কাজ সেটা আপনি টানাটানি করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। ছেলের জন্য কোন মাদ্রাসা ভালো হবে? ছেলের জন্য কোন মাদ্রাসা ভালো হবে বলতে, চট্টগ্রামে অনেকগুলো মাদ্রাসা আছে, দারুল মারিফ আছে, এখানে ষোলকপুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আছে, তারপরে মেখল মাদ্রাসা আছে। আপনি যদি একটু গ্রামে দিতে চাইলে মেখল মাদ্রাসা দিতে পারেন, শহর রাখতে চাইলে আপনি শহরে বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, এগুলো আপনারা সরাসরি গার্ডিয়ান কথা বললে এটা আমরা বুঝে বলবো, ছেলেকে দেখে বলবো আর কি আমরা কীভাবে কী করতে হবে।